রাজনীতিটা আসলে কি? বাংলাদেশের ৯৯% মানুষ রাজনীতিটাকে অপছন্দ করে। তারা রাজনীতি বোঝে না, এটা তারা মুখে বলে। কিন্তু বাস্তবে দেখা যায় বাংলাদেশের ৯৯% মানুষই রাজনীতি করে। হোক তৃণমূলের খেটে খাওয়া মানুষ, হোক রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, ট্রাকওয়ালা, হোক সে উচ্চবিত্ত বা মধ্যবিত্ত, বাংলাদেশে সবাই রাজনীতির সাথে জড়িত। ওতপ্রোতভাবে হোক বা যে কোনোভাবে হোক জড়িত। কেউ কেউ এই রাজনীতিটাকে পেশা হিসেবে নেয়। যেমন এক শ্রেণীর হাইব্রিড নেতা আছে, এরা রাজনীতিটাকে যেভাবে নেয় সেইটা হলো যে আপনি রাজনীতির ময়দানে আসবেন, বড় বড় বক্তব্য দিবেন, জনগণকে ফুলাইয়া ফাপাইয়া জনগণের পক্ষে কথা বললা, এরপরে মোটা অঙ্কের টাকা হাতাইয়া আপনি বিদেশে পাচার করবেন। এরপরে আপনাকে যদি দল থেকে বহিষ্কার করেও, সে যে পরিমাণ টাকা দেশ থেকে পাচার করছে ওই টাকা দিয়ে তার আরো 14 পুরুষ বৈশা খাইয়ে যেতে পারবে। এইটি ছিল হাসিনার আমলের রাজনীতি। এখন বর্তমানেও এই 5ই আগস্টের পরে অনেকে বোল পাল্টে সব কিছু নাম পরিচয় মনে হয় যেন পরিবর্তন করছে। আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়ে গেছে আওয়ামী লীগ বিরোধী। আমি কোনো দলের নাম বলতে চাই না, এখন হয়ে গেছে আওয়ামী লীগ বিরোধী, এইটা বলতে চাই। এই যে রাজনীতি, এই যে ভোল পাল্টে রূপ বদলে, আগে যারা মুজিবের নামে স্লোগান দিত, আওয়ামী লীগের নামে স্লোগান দিত, শেখ হাসিনার নামে স্লোগান দিত, এখন তারাই অন্য অন্য দলের নামে স্লোগান দেয়। এইটা হলো বাংলাদেশের রাজনীতি। অথচ এই যে গণতন্ত্রের কথা, বা এই যে গণতন্ত্র, গণতন্ত্র মানে আপনিও যা আমিও তা, সমান অধিকার, ঠিক আছে বুঝলাম। কিন্তু গণতন্ত্র মানে কি এইটা যে আপনি আমাকে দমন করার জন্য আপনি আমাকে মারবেন, আপনি আমার মুখ বন্ধ করার জন্য আপনি আমার নামে মিথ্যা মামলা দেবেন, আপনি আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা এবং অবাস্তব এগুলো সমাজে বললে বেড়াইবেন? এইটা কি রাজনীতি? আসলে এইটা কোনো রাজনীতি না। এইটা হলো শুধুমাত্র স্বার্থ হাসিল করা, উদ্দেশ্য হাসিল করা এবং ক্ষমতায় যাওয়া, পাওয়ারকে কাজে লাগিয়ে কিছু স্বার্থ হাসিল করা, আর কিছুই না। এই বাংলাদেশের মানুষ শুধুমাত্র এই জন্যই রাজনীতি করে, আর কিছু না।